আছে ভিতরে কেন না ভাই সব দিকে একটা অংশ আচ্ছা, তো আমাদের মাঝে আমাদের সংক্ষিপ্ত পরিসরে আমরা এলাকার যে গণ্যমান্য ব্যক্তিদেরকে একত্রিত করতে পেরেছি। আরো অনেকেই ব্যক্তিগত বিশেষ প্রয়োজন হচ্ছে আগামী ভবিষ্যৎ প্রজন্ম দেশের ধ্বংসের পথে অনিবার্য। এটা আমাদের চোখে বিরুদ্ধে মাদকের করাল গ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এখনই যদি রুখে না দাঁড়ানো যায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে। দেশের সমগ্র জনগোষ্ঠীর অর্ধেক শিশু কিশোর ও তরুণ এরাই আগামী দিনের জাতির কর্ণধার। মাদকের ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে আমাদের নবপ্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়ানক আসক্তি সমাজ, দেশ ও রাষ্ট্রের অভ্যন্তরে দীর্ঘমেয়াদী নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে এবং ভবিষ্যতে ঘটাবে। রবার্ট ওয়েন বলেছেন, মানুষ হয় তেমনি যেমনি তার পরিবেশ গড়ে তোলে। মানুষকে উন্নত করতে হলে সে যেখানে গড়ে ওঠে সেই পরিবেশকে বদলাতে হবে। আসলে আমাদের গ্রামের পরিবেশকে বদলাতে হবে। আমাদের নবপ্রজন্ম যাতে সঠিকভাবে বাঁচতে পারে সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। মাদক সেবা করে তার কিডনি, লিভার, হার্ট বিনষ্ট হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে তারুণ্য জীবনের মাঝপথেই। আমাদের যুব সমাজের তরুণদের একটা অংশ মাদকে ডুবে যাচ্ছে, হারাচ্ছে জীবনী শক্তি। আমার ছোট ভাই বলেছে, কলেজ ছাত্রী ঐশীর কথা আমরা কেউ ভুলে যাইনি, যে তার বাবা মাকে হত্যার অপরাধে এখন আদালতের রায়ে ফাঁসির কাস্টে ঝোলার জন্য অপেক্ষমান। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর একক অভিযানে মাদক নির্মূল করা যাবে না, পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে। সন্তানদের সঙ্গে পারিবারিক বন্ধন বাড়াতেই হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, মাদকের হাত থেকে আমাদের নবপ্রজন্মকে বাঁচাতেই হবে, অন্যথায় অন্ধকার গহীন অরণ্যে হারিয়ে যাবে জাতির ভবিষ্যৎ। মাদক সেবী একটি মারাত্মক সমস্যা, তবে সম্মিলিত প্রয়াসে এর সমাধান সম্ভব। সরকারের পদক্ষেপ, শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ, পরিবার ও সমাজের সহযোগিতা এবং সচেতনতার মাধ্যমেই আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারি। আজকে থেকে আমাদের এখানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে আমাদের আগামী প্রজন্ম একটি সুস্থ, সুন্দর, মাদকমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে। আজকের এই মানববন্ধী কর্মসূচি থেকে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করব। আপনারা অচিরেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করে মাদক নির্মূলে কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন। অন্যথায় আমরা সকল গ্রামবাসী মিলে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আর এইখানে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে হুঁশিয়ার করে বলি, এর পরবর্তীতে যদি তোমাদের কার্যক্রম এই গ্রামে চালাও তাহলে আমরা সর্বোচ্চ ভূমিকা নিতে বাধ্য হব। রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। আমরা যদি এই মাদককে যদি নির্মূল করতে না পারি, আমাদের যে যুব সমাজ সেটা একবারে নষ্ট হয়ে যাবে। এখন দেখা যায় যে মাদক সেবন এই এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভালো ভালো পরিবারের সন্তানরা তারা মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে। আমরা চাই না যে আমাদের এই এলাকার সন্তানরা তারা মৃত্যুর দিকে ঝুঁকে পড়ুক। এই দুজন মিললে অনেক দূরে বুঝছো লুগায় খাইতো, আর ওখান দেখা গেছে 1-2 বছরের ভিতরে আমরা দেখতেছি এলাকার ব্যবসায়ী হইয়া বুঝছো শতকরা 70% ছেলেরাই গাঁজার মধ্যে জড়িত বুঝছো।
মানুষ, তাদেরকে আমরা যেন সবাই বোঝানোর চেষ্টা করি এবং পরবর্তী পদক্ষেপ যেন গ্রহণ করতে না হয় সেদিকে স্থানীয় জনপ্রশাসন যারা আছেন, যারা কর্তৃপক্ষ রয়েছেন, তাদেরকে বিনীত অনুরোধ করছি। মাদক একটা সামাজিক ব্যাধি। আমরা যখন ছোট ছিলাম তখন এই সমাজে মাদকের কোনো ছিল না। এখন যে হারে ছোট ছোট মানে বাচ্চারা যেভাবে মানে মাদক সেবন করছে, সমাজটাকে একবারে নষ্ট করে দিচ্ছে। আর যারা মাদকের ব্যবসা করছে তারা অন্য গ্রামের নাই, আমাদের এই গ্রামেরই। পরের টেবিলে বসতো, আর এখন আমার সন্তানরা ঘর একটা সময় পুজো পাওয়া যায় না। আমি বাবা আকার হয়ে বসে আছি কেন? এই মাদক নামে একটি মারাত্মক ব্যাধি এই সমাজে একটা ক্যান্সার হিসেবে এটাকে করে দিয়েছে। আমরা এটির তীব্র নিন্দা জানাই এবং যারা এদের সাথে জড়িত আছে আমরা তাদের অবিলম্বে বিচার চাই, শাস্তি দাবি করি। আজকে এই মানববন্ধন করতেছি আমার বিশেষ অনুরোধ হল যারা সাংবাদিক ভাই আছেন এবং প্রশাসন যারা আছেন তারা যেন আমাদের যে বিশিষ্ট ব্যবসায়ী যারা এদিকে আছে মাদকের ব্যবসায়ী এবং যারা মাদক সেবন করে এদেরকে আইনের আওতায় এনে এদের একটা উপযুক্ত বিচার করি আমাদের সমাজকে মাদকমুক্ত করতে করে এই দেশের মানুষজন সুখী শান্তিতে বসবাস করতে পারে এই প্রত্যাশা। এই অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। এই যে আমরা কথাবার্তা বললে তারা কোনো ইয়া দেয় না। তবে এখানে আপনারা আইনের আওতায় নিয়ে তারা একটু এই ব্যবসা থেকে বিরত করার চেষ্টা করে। একটা ব্যবসায়ী কাছে যারা ধরার জন্য আপনারা বিনত অনুরোধ করছে।